কলম্বিয়ার আমাজন জঙ্গলের ছোট শহর ইরিনিদা। এর বাসিন্দা ৬৩ বছর বয়সী কারিয়া নীলকে নিয়ে হাসাহাসি করতেন তার আত্মীয় স্বজনরা, কারণ তিনি একটি ফুল গাছের চাষ করতেন যা অনেকের চোখে আগাছা। কিন্তু কারিয়া নীল কখনোই হাল ছাড়েননি। আজ এই আগাছা ফুলের নামই হয়ে গেছে ইরিনিদা ফুল। এক সময়ের ছোট্ট ফুলটি এখন কলম্বিয়ার গর্ব, এমনকি জাতিসংঘের প্রতীক। কারিয়া নীলের যাত্রা শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। তিনি তখন এই অদ্ভুত নকশাদার ফুলটিকে নিজের জমিতে চাষ করা শুরু করেন। ফুলটি দেখতে বেশ অস্বাভাবিক। তার পাপড়িগুলো এমনভাবে সাজানো যেন দেখে মনে হয় তীক্ষ্ণ ধারালো কোনো অস্ত্র। তার আত্মীয় স্বজন তখন ভাবতেন এমন ফুল চাষ করে কিছুই হবে না, তবে কারিয়া নীল তাতে থেমে থাকেননি। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এই অদ্ভুত ফুলটির মধ্যে এমন কিছু আছে যা সবার নজর কাড়তে পারে। আজ কারিয়া নীল তার ইরিনিদা ফুলের চারা রপ্তানি করছেন আমেরিকা, ইউরোপ এবং রাশিয়ার মতো দেশে। ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর কলম্বিয়ার কালি শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের বায়োডাইভার্সিটি সম্মেলন। এই ফুলকেই সম্মেলনের প্রতীক হিসেবে বেছে নিয়েছে জাতিসংঘ। এই ফুলটি এখন কলম্বিয়ার পরিবেশ, সংস্কৃতি এবং প্রকৃতির অনন্য নিদর্শন। আসলে কলম্বিয়ার আমাজন জঙ্গল অনেক রহস্য ও জীববৈচিত্র্যে ভরপুর। ইরিনিদা ফুল সেখানে নতুন সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফুলটি কেবল কলম্বিয়ার অর্থনীতির ক্ষেত্রে নয়, পরিবেশ সুরক্ষার জন্য বড় ভূমিকা রাখছে। ফুলের চাষ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় উপজাতিরা এই ফুলের মাধ্যমে করছেন অর্থনৈতিক উন্নয়ন। সেই সঙ্গে সংরক্ষিত হচ্ছে স্থানীয় প্রকৃতিও।